ওবিসি মামলাটি কিন্তু শুনানি হলো না সুপ্রিম কোর্টে। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর শুনানির কথা ছিল, কিন্তু চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত কিন্তু 1 সেপ্টেম্বর শুনানি হলো না। এরপর আপনারা জানেন যে বেশ কয়েকটি ছুটির দিন রয়েছে। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে আরও কয়েকটি মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন। সোমবার সেই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে, কিন্তু জয়েন্টের ফল প্রকাশ নিয়ে জটিলতার অবসান অবশ্য সুপ্রিম কোর্ট করে দিয়েছে, যেহেতু জয়েন্টের ফল বেরোনো সমস্যা হচ্ছিল। তো এখন আপাতত মূল যে মামলা, সেই মামলাটার কিন্তু শুনানি কবে হবে এখন সেটাই দেখার। সোমবার বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে প্রথমার্ধে শুনানি হয়নি। দ্বিতীয়ার্ধে অন্য মামলার শুনানি তে ব্যস্ত হয়ে পড়েন মাননীয় বিচারপতিরা, সেই জন্যে মামলাটির আর কিন্তু শুনানি হলো না। অর্থাৎ অন্যান্য, এটা কোর্টেরই প্রসিডিওর এরকম থাকে, যদি গুরুত্বপূর্ণ অন্য মামলা থাকে এবং সেখানে অনেকটা সময় চলে যায়, তখন কিন্তু তার পরের মামলাগুলো কিন্তু আর ওঠে না, কারণ সময়টা তো শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশেই গত 12 আগস্ট প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফল, অর্থাৎ জয়েন্টের ফল নিয়ে সমস্যা মিটেছে, কিন্তু সামগ্রিক ওবিসি জটিলতা কিন্তু কাটেনি। আমরা জানি এর আগে সুপ্রিম কোর্টে কিন্তু আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন যে মূল মামলাটির কিন্তু স্থগিতাদেশ দরকার, না হলে কিন্তু এখনও অনেক কিছুই করা যাচ্ছে না। আগামী সপ্তাহে যেটুকু জানা যাচ্ছে যে মূল মামলাটি কিন্তু শুনানির জন্য উঠতে পারে এবং সম্ভবত 8 বা 9 সেপ্টেম্বর কিন্তু মামলাটির শুনানি হতে পারে, এমনটা কিন্তু সূত্রের খবর। আপনারা জানেন এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে কিন্তু আমরা দেখেছি যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে মামলাটিতে। এরপরে যখন রাজ্য সরকার নতুন করে সমীক্ষা শুরু করে, নতুন করে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট ইস্যু করে, সেটিও কিন্তু বাতিল হয়ে যায়। অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশে কিন্তু সেটাও স্থগিতাদেশ দিয়ে দেয়। পরে সুপ্রিম কোর্ট অবশ্য সব কিছুর উপরই স্থগিতাদেশ। অর্থাৎ ওবিসি মামলার জন্য আগামী 8 বা 9 সেপ্টেম্বর কিন্তু আবার আমাদের অপেক্ষা করতে হবে। কি হবে সেদিন অবশ্যই আমার চ্যানেলে আপনারা খবর পেয়ে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। আপনারা জানেন ওই দিন যদি একটা কিছু ইতিবাচক হয়, তাহলে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তাদের সমস্ত, আমরা জানি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের জন্য চাকরির জন্য অনেক ক্যান্ডিডেট অপেক্ষা করছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু নিয়োগের পথ খুলে যাবে। সূত্র মারফত যেটুকু জানা গেছে, পিএসসি তাহলে কিন্তু আবার তাদের নতুন করে আবেদন প্রক্রিয়া নেওয়া থেকে শুরু করে পরীক্ষা নেওয়া সমস্ত প্রসেস চালু করবে।